হ্যালো এভরিওয়ান। সকাল সকাল উঠেই দেখি শুরু হয়ে গেছে পূজার আয়োজন। তো এখানে শুরু করে দিয়েছি পুজোর জন্য রান্না। তো সকাল সকাল তো বলবো তখন বাজে প্রায় 10টার উপরে। যেহেতু রাত্রিবেলা দেরি করে ঘুমিয়েছিলাম তো সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। আর ও শুধু ওকে সারাদিন কোলে নিতেই থাকবে, ওদের দুষ্টুমির আর এপার ওপার নেই। তো এখানে সব ঠাকুর মিলে এখানে টিফিন সেবা করা হচ্ছে। আজকে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা। তো বন্ধুরা দেখো সুইটার অবস্থা। আমি আন্টিকে বললাম একটা সুই দাও মালা গাঁথার জন্য, তো হারিয়ে যাওয়ার ভয়ে আমাকে এমন একটা সুই ধরিয়ে দিল। তো মাইক্রোফোন হাতের কাছে পেলে কেই বা কবিতা না বলে থাকে, তো সেই জন্য ছোটরা কবিতা বলছে। আর এখানে আমার জেঠিমণিকে দেখো, তো এখানে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। হ্যালো গাইস, আমি মালা পরেছি। হ্যালো গাইস, আমাকে কেমন লাগছে? আমাকে কেমন লাগছে জানো? তো দেখো এখানে ছোটরা সবাই মালা টালা পরে রেডি হয়ে গেছে। তো এখানে বাল্যভোগের প্রসাদ সবার জন্য নেওয়া হচ্ছে, সবাইকে দেওয়া হবে। তো এখানে কীর্তন প্রায় শেষের দিকে। আর এখানে আমার মা আর জেঠিমণি মানে ঠাকুরের ধুলো নিচ্ছে এখান থেকে, তো সবাইকে নিতে হয়, তো আমরাও নিয়েছিলাম। তো দেখো পুজো ঘরটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে ভোগ দেওয়া হয়েছে কত সুন্দর করে, মানে খুব ভালো লাগে এই ভোগটা দেখতে। আর এখানে কৃষ্ণ ঠাকুর আর অন্যান্য ঠাকুর রয়েছে। এবার হবে খাওয়া দাওয়ার আয়োজন। তো এখানে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব। আর এখানে আমাদের ছোটরা সবাই বসেছে, আর এখানে বসেছে গ্রামের লোকজন। তো উপরে বসানো হয়েছে বৈষ্ণবদের, যেহেতু তাদের এক্সট্রা মানে বসাতে হয়, তো সেই জন্য তারা উপরে বসেছে। তো এখানে আমার জেঠিমণি একটা দিদা এসেছিল, ওনার ছেলেকে বলছে ফেসবুক থেকে মেয়ে খুঁজে বিয়ে করে নিতে, তো সেটাই বলছিল। তো দেখো আমাদের পুচকিটাকে কি সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।